শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা একটু জিরে পোলাও বানাচ্ছি, কারণ আমাদের ওর জন্য ও সকালবেলা ভাত খায় না, আমরা সবাই ভাত খাই। তো ওর জন্য রোজ সকালে হয় সুজি, নয় জিরে, নয় ডালিয়া, এই ধরনের কিছু ব্রেকফাস্ট করে দিই। তো সেটাই খাই। আর এখন দেখো এখানে ছোলার ডাল ভিজিয়ে দিচ্ছি, কারণ আজকে রাত্রির জন্য একটু ছোলার ডাল হবে। তো ছোলার ডালটাকে এখন ঘন্টাখানেক মতন ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। তারপর এটাকে প্রেসারে দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর আজকে দুপুরের রান্নাবান্না একটু শেয়ার করে দিই, কারণ আজকে হচ্ছে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল হচ্ছে, আর হয়েছে ডাল আর পটল ভাজা। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো দুপুরে আর শেয়ার করবো না, এখনই দেখিয়ে দিলাম। একটু ফুটে গেলে নামিয়ে দেবো। আর এখানে বাজার থেকে আলু আর একটু সবজি এনেছে, এগুলো পরে রেডি হয়েছি। এখন যাব হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়িতে, কারণ তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু, তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে, পল্টুদা আমার বাড়িতে আসতো। তো পল্টুদার মা মারা গেছে, তো সেখানেই যাচ্ছি। মালা নিয়ে নিয়েছি, আমার দাদাভাই বেরোচ্ছে, আসছে, ও আর আমি দুজনেই যাব। তো চলো ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা। চলে এসেছি এখন দেখো মিষ্টির দোকানে। তো যাওয়ার পথে এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম। এটা আমাদের বটতলার মোড়েই দোকানটা, বাড়ির থেকে কাছাকাছি আর কি। তো নেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই দেখো আগে আগে চলছে আর আমি পেছনে চলছি। যাই হোক, চলো ওখানে গিয়ে আর ভিডিও করব না। তো ওখান থেকে ফিরে এসে তারপর দেখো আমি গেছিলাম দুটো জুয়েলারি আর কি ডেলিভারি দিতে। তো ঘোলা হাই স্কুলের সামনে গেছিলাম, ওই মোড়টা ঘুরলেই ওইখানে। তো মেয়েটা এসে দাঁড়িয়েছিল, ওকে দিয়ে আসলাম। আর এখানে দেখো ফেরার পথে গাড়িতলার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই নমস্কার করলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তোমরাও ঘরে বসে একটু মায়ের কাছে প্রার্থনা করে নিতে পারো। খুব জাগ্রত কিন্তু এই রক্ষাকালী মন্দির, জানো তো। তো ওখান থেকে বাড়িতে চলে এসেছি। আর এইটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মিনি হাইলাইটার। তো এইটা আমি ওর কাছ থেকে নিয়েছি, আর ও আমার কাছ থেকে দুটো মঙ্গলসূত্র নিয়েছে। তো বাড়ি আসলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, বিশাল গরম লাগছে, আর পাচ্ছি না। তার আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আজকে। ফ্যানের তলায় বসবো, সেই আগে ঢকঢক ঢকঢক করে জল খেয়েছি, এত বিভৎস গরম লাগছে। অনেকখানি হেঁটে গেছি, প্রায় অনেকটা গেছে হেঁটে, ঘোলা স্কুল পর্যন্ত পুরো হেঁটে গেছে। ও ঘোলা স্কুলের সামনে এসেই দাঁড়িয়েছিল। তো জাস্ট পল্টুদার বাড়ি থেকে আসলাম, জল এসে গেছে, জলগুলো ভরলাম, দেখলাম মা খাওয়া বাসন ধুয়েই রেখেছে, ওরা দুজনে খেয়েছে, আমার দেওর আর মা খেয়েছে। তো ওই বাসনগুলো মা ধুয়ে রেখেছিলো, যার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরোতে পেরেছি। সুভদ্রা আসলো, সুভদ্রা ফোন করলো, বললো যে আমি 5টায় বেরোবো। তো হাজব্যান্ডের সঙ্গে গাড়িতে এসছে, মানে স্কুটিতে এসছে, আর আমরা এদিক থেকে হেঁটেই গেছি। ওকে বারণ করলাম সাইকেল বের করবো না, সাইকেলে করে যাবো না, এমনি খাওয়াটা মানে বেশি হয়ে গেছে, জানো এইসব অপশান বাড়ি খেলে না একটা হাইট একটা ব্যাপার লাগে কীরকম একটা। তো সেই জন্য বললাম চলো হাঁটা হয়ে যাবে একটু। তো হেঁটে হেঁটেই গেলাম, তো গিয়ে জাস্ট জিনিস দুটো দিয়ে চলে আসলাম। আর ওর কাছ থেকে নিয়েছি ওই হাইলাইটারটা, যেটা দেখালাম ওই হাইলাইটারটা নিয়েছি। চলো, তোমার দাদাভাই ফোনটা চাইছে, লাগবে, হ্যাঁ দিচ্ছি। চলো, আজকে রাতে আর রুটি বানাতে হয়নি, কেন বলো তো, যেখানে গেছিলাম ওখান থেকে খাবার দিয়ে দিয়েছে, মানে পল্টুদার ওয়াইফ সাথী প্রচুর খাবার দিয়ে দিয়েছে, যা দিয়েছে ওতেই হয়ে গেছে। মানে তোমাদের দাদাভাই আর আমি তো কিচ্ছু খাইনি, মানে পেট এতটাই ভরা, খাইনি কিছু, খালি ওরা দুজনে যা দিয়েছিল সেটাই ওদের দুজনে ভাগ করে খাওয়া হয়ে গেছে। তো আজকে আর আমার রাতে রুটি বানাতে হয়নি, কিছুই বানাতে হয়নি, সব কমপ্লিট। আর ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীর খারাপ। আজকে 9টা থেকে একটা লাইভ ছিল, তারপর লাইভটা ক্যান্সেল করে দিলাম, ভালো লাগছে না, এত শরীরটা খারাপ লাগছে, ওই জন্য লাইভটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। আমি বললাম যে আজকে আমি পারবোই না, কারণ এতটা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সমানে জল গড়াচ্ছে, মানে খুব খারাপ অবস্থা। এই ঘেমে ঘেমে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এই গরমের জন্য হয়েছে এটা, পারা যাচ্ছে না, এই গরমটা আর নেওয়া যাচ্ছে না। একটু বৃষ্টি হলে শান্তি পাওয়া যেত। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে তো বৃষ্টি দেখা মাত্র পাওয়া যাচ্ছে না, জানি না কী হবে। অনেক জায়গায় খবর পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এখানে কিচ্ছু নেই। একটু যদি হাওয়া দিত, ঠান্ডা হাওয়া, তাও হতো, এত গাছ বাড়িতে, তাও গরমের চোটে এখন পাগল হয়ে যাচ্ছি। এখানে দেখো কম্পিউটার বন্ধ, কারণ বন্ধ না, চালানো আছে, স্ক্রিন অফ হয়ে গেছে। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এখন পাশের ঘরে খেলা দেখতে গেছে, ফুটবল খেলা, অতক্ষণ এখানে বসে কাজ করছিল, এই একটু আগে গেল ওই ঘরে। তাই কম্পিউটার তো সকালবেলায় চলে, ঘুম থেকে উঠে এসে, মানে চোখ টলতে টলতে এসে আগে কম্পিউটারের সুইচটা দেবে, তারপর রাজ সিংহাসনে বসবে, এইখানেই ওনার সারাদিন। খেতে দেবো যখন, মানে ডাকতে থাকি, খেতে আসো খেতে আসো খেতে আসো করে ডাকবো, তারপর উনি আসবেন, উঠে খাবেন। আর জল তো এখানেই দিয়ে যাওয়া হয়, তারপরেও উনি জল খান না,
ঠিক আছে, জল খাওয়ানো নিয়ে খুব সমস্যা, একদম জল খাবে না, মরুভূমির দেশের লোক মনে হয়, জল খেতেই চায় না। যাই হোক, তো জোর করে খাওয়াতে হয়, এটাই আর কি। তো আজকে না একদম ভালো লাগছে না গো, কথা বলতে ইচ্ছা করছে না, এতটাই শরীর খারাপ লাগছে। এখন জাস্ট একটুখানি রিল্যাক্স করবো, শুয়ে থাকবো। আজকে কারো লাইভ অ্যাটেন্ড করিনি, কিছু করিনি, মানে কারো লাইভে জয়েনও করিনি, ভালো লাগছে না। সবাইকে বলেছি আজকে কারো লাইভে আমি জয়েন করতে পারবো না। এই চলো একটু রেস্ট করি, তারপর যদি পারি রাতের এসে ভিডিওটা একটু শেষ করব। আর যদি তাও না পারি, মনে করো এটা এখানেই ভিডিও শেষ। আজকে ভিডিও একদম পুচকি একটুখানি ভিডিও হবে, ভালো লাগছে না তো তাই। চলো একটু মানিয়ে নিও, তোমরা তো নিজেদেরই লোক, কোনোদিন একটু বড় ভিডিও পাবে, কোনোদিন একটু ছোট ভিডিও পাবে, যেরকম যা শ্যুট হবে তাই। চলো টাটা, পরে আসছি। তো চলে আসলাম এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে। তো আমাদের শরীর খারাপ যতই হোক না কেন, এই ঘরের যে টুকিটাকি কাজ থাকে সেগুলো কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে করতেই হয়। তো রোজকার জামা কাপড় রোজ কিন্তু তুলে নিয়ে ভাঁজ করতে হয়। তো ভাঁজ করা হয়ে গেছে, এগুলো এখন রেখে দেবো। এইবার গিয়ে আমি একটুখানি রেস্ট নেব, আর পাচ্ছি না। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 5:30। শরীর ভীষণ খারাপ, কালকে বলেছিলাম ভিডিওটা শেষ করতে আরেকবার আসবো, কিন্তু আসা হয়নি। তো রাত্রিবেলায় প্রচণ্ড জ্বর এসছে, মাঝরাতে উঠে আবার প্যারাসিটামল খেতে হয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলেছি। তো এখনও অবধি ঠিক হয়নি, আজকের দিনটাও সারাদিন যেমন কাটলো, সকাল থেকে আজকে কোনো ভিডিও শ্যুট করিনি। এখন আসলাম জাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করার জন্য, তো ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন আসলাম ভিডিওটা একটু শেষ করার জন্য। ভিডিওটা কালকে তো শেষ করতে পারিনি, আর কিছু করতে ইচ্ছে করেনি, জাস্ট শুয়েছিলাম। এত শরীর খারাপ লাগছিলো, চোখ ঠোক জ্বালা করছিলো, ফোন টোন পাশে পড়েছিল, আমি শুয়েছিলাম, ফোনও দেখতে ইচ্ছে করছিল না। মানে কেমন একটা দুর্বল দুর্বল লাগছে, ভালো লাগছে না। এই গরমের জন্য যেন আরও হচ্ছে। আজকে সারাদিনে কিচ্ছু কাজ করিনি। দাঁড়াও এক সেকেন্ড, গাড়ি যাচ্ছে। তো আজকে সারাদিনে কোনো কাজ করিনি, সকাল থেকে মা তোমাদের দাদাভাই মিলে সমস্ত কিছু করেছে। জলের কাজ, আমাকে জলের কাজ কিছু করতে দেয়নি। আমি সারাদিন মানে সকালে উঠেছি আজকে অনেক দেরি করে, প্রায় 9টার পরে মনে হয় উঠেছি। এতটাই মানে উঠতেই পারছিলাম না, এত দুর্বল লাগছিলো। কালকে সারা রাতে তো ঘুমাতেই পারিনি, মানে একবার এপাশ একবার ওপাশ করছি। আর আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইয়েরও ঘুম হয়নি, খালি দেখছে গায়ে হাত দিয়ে জ্বর কতটা আসলো, জ্বর কতটা আসলো। জ্বরটা অনেকটাই বেড়েছিল রাত্রিরে, যার জন্য মাঝরাতে উঠে প্যারাসিটামল খেতে হয়েছে। তারপরে কখন ঘুমিয়েছি জানি না, হয়তো ভোর 3-4টে নাগাদ ঘুমিয়েছি। তো চলো, বাইরে ঘরে থাকতে পারছি না, ওই জন্য বাইরে একটু হাঁটাহাঁটি করি, বাইরের হাওয়াটা গায়ে লাগছে, আরাম লাগছে বেশ। যাই হোক, তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।